সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। শেষ ট্রেনের শেষ কামরা, শেষ অধ্যায়। দিনগুলো কেটে যাচ্ছিল। শহরে 4 জনের নিখোঁজ হওয়ার খবর ধীরে ধীরে মানুষের মনে মলিন হয়ে যাচ্ছিল। পত্রিকায় আর নতুন করে কোনো খবর আসেনি। শুধু স্টেশনের বয়স্ক কুলি বুধু মাঝে মাঝে রাতের শিফটে এসে কাঁপা গলায় বলতো, ওই কামরার দিকে তাকাস না বাবু, ওখানে ছায়ারা এখনো বসে থাকে, 4টে ছায়া। আরেকটা যাত্রী আসলে তবেই নড়বে। কেউ পাত্তা দিল না। হয়তো মদ খেয়ে প্রলাপ বকে বুধু। 1 বছর পর 2020 সালের এক শীতের রাত, সিউড়ি স্টেশনে আবারও সেই শেষ ট্রেন থামল। হাওয়ায় কুয়াশা, বাতিগুলো টিম টিম করছে। রাত প্রায় 11:30। স্টেশনে দাঁড়িয়ে ছিল এক নতুন মুখ, একটি ছেলে মেয়ে। নাম অনির্বাণ আর মেঘলা। সদ্য কলেজ পাশ করা প্রেমিক। গল্পে গল্পে তারা শুনেছিল শেষ কামরার কিংবদন্তি। তারা ঠিক করেছিল আজ রাতে সত্যিই যাচাই করে দেখা হবে আসলেই ভূত আছে কিনা। অনির্বাণ মৃদু হেসে বলল, একদম বোগাস সব। ভূতটুতো বলে কিছু নেই। তোকে ভয় না পেলে একদম সাহস করে বসতে হবে। মেঘলা একটু শিউরে উঠে বলল, তবু অদ্ভুত লাগে। জানিস তো ওদের মোবাইল আর ব্যাগ আজও পুলিশ হেফাজতে। ট্রেন ঢুকল। শেষ কামরার দরজা যেন নিজে থেকেই খুলে গেল। কামরার ভেতরটা ফাঁকা। সিটগুলো যেন অন্ধকারে ঘোলা হয়ে আসছে। দুজনে গিয়ে বসল জানালার পাশে। কুয়াশা যেন কামরার ভেতরেই ঢুকে এসেছে। বাতিগুলো আবারও টিনটিন করছে। ট্রেন ছাড়ল। কামরার ভেতরে হঠাৎই শীতল বাতাস বয়ে গেল। মেঘলা জানালার দিকে তাকিয়ে থাকল। কুয়াশার ভেতর দিয়ে মনে হলো কে যেন হাত নাড়ছে। অনির্বাণ ঠাট্টা করে বলল, ওই দেখ, ভূত এলো। হঠাৎ সিটের ঠিক উল্টো দিক থেকে এক চাপা গলা শোনা গেল, ফিরতে দাও, ফিরতে দাও। মেঘলা ভয়ে অনির্বাণের হাত চেপে ধরল। ধীরে ধীরে কামরার ভেতরে 4টে ছায়া স্পষ্ট হয়ে উঠল। সাদা সাদা মুখ, কালো চোখ, ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া অদ্ভুত কালো রক্ত। আর তারা সবাই যেন একসাথে ফিসফিস করে বলছে, আমাদের ফিরতে দাও, আমাদের জায়গা তোমাদের দরকার। অনির্বাণ উঠে দাঁড়ালো, কিন্তু দেখল কামরার দরজা নেই। সব জানালা কালো কুয়াশায় ঢাকা। আর 4টি ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, শেষ কামরার ঋণ শোধ হোক। 4 জন ফিরুক, নতুন 2 জন থাকুক। অন্ধকারে এক অদ্ভুত আলো ঝলক মারল। মেঘলা আর অনির্বাণ কিছু বোঝার আগেই তারা 2 ছায়ায় পরিণত হল। আর অর্ক, সৌম্য, রুদ্র আর তিথি যেন ধীরে ধীরে মানুষের রূপ ফিরে পেয়ে নিঃশব্দে কামরা ছেড়ে বেরিয়ে গেল। কেবল একবার ঘাড় ঘুরিয়ে অর্ক ফিসফিস করে বলল, ধন্যবাদ, এখন ওদের পালা। ট্রেন থামল জয়নগর স্টেশনে। 4 জন বেরিয়ে গেল। আর কামরার ভেতরে এখন বসে আছে অনির্বাণ আর মেঘলার 2 জনের কালো ছায়া। কামরার ভেতরে তাদের ফিসফিসানি ঘুরে বেড়াচ্ছে, ফিরতে দাও, ফিরতে দাও। স্টেশনের বুধু কুলি দূর থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। কপালে হাত ঠেকিয়ে আপন মনে বলল, ওই কামরায় ঋণ শোধ হয় না বাবা। ওখান থেকে কেউ ফেরে না, কেবল নতুন নতুন ছায়া জমতে থাকে। রাতে সিউড়ি স্টেশনে ট্রেন থামলে শেষ কামরার দিকে তাকিও না, কারণ এখনো মাঝরাতে শোনা যায় চাপা কণ্ঠস্বর, আমাদের ফিরতে দাও, ফিরতে দাও। আর জানালার বাইরে কে যেন হাত নাড়িয়ে ডাকতে থাকে, তোমাকেও।